বলছি ঢ্যামনা, এই যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে বল? কেন? এটা আমার কি দোষ? তোমরাই বলো। ওটাকে তুই তাড়াতাড়ি নিয়ে আয় না শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তাহলে তো আমাদের একটু কাজটা কম হয়। অন্তত ভালো মন্দ রান্নাটা তো খেতে পারি নাকি? এখন তো রান্না দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসছে। হ্যাঁ, এটা তো ঠিক, তাই না? আরে আমিও তো বুঝতে পারছি না কবে গেছে। শাশুড়ির শরীর কি এখনো ভালো হয়নি? মাঝে মাঝে আমিও ভাবি তো শাশুড়িটা এরকম হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল কি করে, হ্যাঁ? আর কি শরীর খারাপ হয়েছে যে এখনো ঠিক হচ্ছে না? তুমি তো জানো ওটা আমার নিজের শাশুড়ি না, পাতানো শাশুড়ি, তোমাকে তো বললাম। এবার ওর কি হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এ তো নয় বুঝলাম, কিন্তু আসবে কবে বল না? নিজের ঘরে তো আসতে হবে নাকি? এটা আমি কি করে জানবো বলো তো? তোকে তো বলছি তুই দেরি করিস না, যা যা যা, নাহলে আমরা কি বলতো না খেতে পেয়ে মরে যাবো। তাড়াতাড়ি যা, বউকে নিয়ে আয়, রান্না বান্না করবে, ভালো লাগবে। আরে আমাকে তো গেলে ওই পায়ে খাল পায়ে লোকেরা কেলিয়ে একবার আটা বানিয়ে দেবে। ওরা তো বুঝতে পেরে গেছে না আমার ব্যাপারে। আমি তো ওটাই ভাই পাই না, ওই খাল পায়ে হাওয়ার কথা ওদের এখানে পৌঁছলো কি করে? হ্যাঁ, আরে এ তো হাওয়ার মতো ছড়িয়ে গেছে কথাটা। এ কেউ বলতে লাগবে নাকি? বুঝলি ফুটো, খুব বড় সড়ো কেস, কিন্তু ভুল করেও ও শ্বশুরবাড়ির দিকে যাস না। তাই জন্য তো আমি জোর দিতে পারছি না, বুঝতে পারলে? এলো ঠিক আছে, তুই তো এনে রকম রকম দেখছিস। এই আলু ছাড়া ভাত করে ফেলছে। তুই কি করে খাওয়া দাওয়া হয় বল দেখিনি? আরে ও ফুটোদা, এই আলু তো গেলো হয়ে গেল, আলুটা কেমন চটকে গেছে। এই শালা, ভাতটা তো করে ফেললি, আলুটাকে চটকে ফেললি। এই জন্য বলেছিলাম যে ভাত আলু একসাথে দিতে হয়। ও বাবা, তা আমি কি করে জানবো, হ্যাঁ, আলুটা এরকম গেলো হয়ে যাবে? আলুটা ভালো ছিল না, ওই জন্য তো গেলো হয়ে গেল। বলছি বা, তুমি কি রান্না বান্না শিখেছো নাকি? ওই তো বিয়ে বাড়িতে একটু রান্না রান্না করেছিলাম। ওই একবার রাঁধতে গিয়ে ভাত তরকারি পুড়িয়ে ফেলেছিলাম, তারপর থেকে আর রান্না বান্নাটা শেখা হয়নি। তাই জন্যই তো বলি যে তুমি আলুটাকে গেলো করে ফেললে কি করে, সেটাই বুঝতে পারছিলাম না। না 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 না, আমি তো করেই ছিলাম, আলু ভাতটা করতে পারি তো আমি, কিন্তু গেলো হয়ে গেলো কি করে সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ রে, আমাদের কি খাওয়া দাওয়া জুটবে? জুটবে না মানে? অবশ্যই জুটবে, কে বললো? আচ্ছা, আলুটা তো গেলো করে ফেলেছিস। আর এই বেগুন পোড়া, কাঁচা লঙ্কা, এগুলো কি অবস্থা? ওগুলো ঠিকঠাক ভাবে রান্নাটা চাপিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আগুনের মধ্যে তো সবকিছু ঢুকিয়ে দিলাম, কিন্তু এখন বেগুনও পুড়ে গেল, আলু পুড়ে গেল, আর সবকিছু লঙ্কা ফঙ্কা সব পুড়ে গেল। সর্বনাশ করেছি রে। আরে আমি তো তোকে বলেছিলাম যে আগুন সব পুড়িয়ে দেবে না তো। তোকে বললাম যে তুই একটুখানি কাজটা কর, আমি যাচ্ছি। তুই আমাকে যাওয়ার সুযোগটুকু দিলি না। এই ঠিক আছে, পুড়ে গেছে তো কি হয়েছে, পুরাটা একটু খেয়ে নেবে। এটা রান্না করেছি টেস্ট দিয়ে একদম, মানে চেটে আঙুল খেতে ইচ্ছে হবে, একটু পুড়ে গেছে তো কি হয়েছে। দেখ ঢামনা দেখ, এদের কাজ কারবার দেখ। আগুনে বেগুন ফেগুন সব পুড়িয়ে দিয়েছে। বুঝতে পারছি ফুটোদা, আমি তোকে ডেকেই দিচ্ছি। কখন ফোন করবি তাহলে? ওইটাই তো ভাবছি, টাকা পয়সা ভয়ও লাগছে, কিন্তু ফোন না করে দেখছি থাকাও যাবে না। বাবা দেখ, কত চিন্তা ভাবনা করলে হবে, আমাদের তো খেতে দিতে হবে নাকি। বলছি ন্যাদন বেশ কি সুন্দর ওখানে চলে গেল, হ্যাঁ? ও তো ওখানে কোনো মনে হচ্ছে টেনশন ফেনশন নেই। হ্যাঁ, ওখানে পাদু রয়েছে না। পাদুর জন্য তোর কোনো চিন্তা করতে হবে না, বুঝতে পারলি? তুই আমার ছেলেটা যা, ও তো একদম চরকির মতো ঘোরে, তাই না? যা বলেছিস। ওই জন্য তো আমার চিন্তাটা হচ্ছে। এই কিছু হবে না, পাদু লাল বাটালি দুজনে তো আছে। বলছি কটকটি যে গেল, ও তো কোনো খবর নিয়ে এলো রান্না বান্না কি করছে। তাই তো আমিও দেখছি। এই গেল, বেগুন লঙ্কা সব পুড়িয়ে নিয়ে এলো। হ্যাঁ, এদিকে কটকটি গেল, ও রান্না করে বলে এখন অব্দি কিছু এলো না, কি করছে না করছে। কেউ আবার কিছু পুড়িয়ে টুড়িয়ে দিল না তো? না না, ওকে দেখে তো মনে হয় না, মনে হয় সবকিছু ভালোই পারবে। হাগুদা, ও হাগুদা, হ্যাঁ আয় কটকটি বল। আয় আয়, তুই কি রান্না করছিস তুই বল তাড়াতাড়ি আয়। বলছি সবার খিদে পেয়েছে তো? এই হ্যাঁ, তুমি সে কখন গেছো? এখন অব্দি তো কোনো খবর দিলে না কি রান্না বান্না করছো ভেতরে। আমি ভাবলাম হয়তো তুমি ঘুমিয়ে পড়েছো। মাথা খারাপ কি যে বলেন, আপনাদের জন্য আমি রান্না বান্না করতে গেছি। বলছি কি খবর হলো রান্না বান্নার? আরে সেটাই তো বলতে এলাম, বলছি আমি একটা ভালো মতো রান্না রেঁধেছি। তাই নাকি? কি রান্না রেঁধেছো শুনি। কটকটি, তুই যে কথাটা শোনালি, কি যে ভালো কাজ করলি। খিদেতে পেট একবার জ্বলে যাচ্ছে। মানে তাই নাকি? আরে, এই যে একজন আছে আমাদের রান্না রাঁধুনি, বুঝতে পারলি? সে যা করেছে, কি আর বলবো তোরে। ও অন্য রাঁধুনি মানে? কি কি কে কে রেঁধেছে? বলিস না, সে আলু বেগুন সব একবার আগুনে পুড়িয়ে দিয়েছে। আলু বেগুন সব পুড়িয়ে দিয়েছে আগুনে? আর বলিস না, ওই আলুটা সেদ্ধ করতে বলেছি, বেগুনটা একটু সেদ্ধ করতে বলেছি, কাঁচা লঙ্কাটা দিতে বলেছি, সে আগুনে সব পুড়িয়ে দিয়েছে। তোমার আমাকে তো বলতে পারতে নাকি? এ, তোমাকে তো আগেই বলতাম, কিন্তু তুমি তো আগে আসোনি। আগে তো ও এলো, তাই ওকে আগে বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি আবার রান্না করে দেবো ওগুলো। রান্না বান্না জিনিসটা সবার দ্বারা সম্ভব নয়, বুঝতে পারলে, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। ওটা নিয়ে তো আমরা ভাবছি যে কি করে খাবো এবার। আরে তোমরা আমায় বললে না, আমি তোমাদের জন্য এত ভালো রান্না করেছি, কি বলবো, খেয়ে একবারে মন তৃপ্তি হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ জানি, তোর রান্নাই খাবো আমরা, চিন্তা কিসে। হাতে করে খেতে দাও। ভালো করে ভাত ফাত রেঁধে, আলু ফালু দিয়ে, বেগুন ফেগুন দিয়ে দাও। আমাকে একটু দিও, আমি তো একা আছি ঘরেতে, কি করে খাবো বলো? সবই তো ঠিক আছে, কিন্তু তোমাকে যে বললাম আমি পাদুদার সাথে কথা বলবো, তো ফোনটা দিলে না। টাকা পয়সাটা কবে দিবি আমাদের? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার এমএলএ হাতে টাকা চলে এলেই তো ব্যাস, এমএলএ থেকে আমিও টাকা পয়সা নেবো, আর তোমাদের হাতে দিয়ে দেবো, তারপরে তো খেলা শুরু। তুই বাবা, টাকা পয়সা হাতে এলে আমাদের একটু সংসারটা সুধরে যাবে। হ্যাঁ, আমাদের হাতে টাকা তো নিয়েই নেবো আমরা, তারপর এমএলএ কে চিনি না, আর নাকাল বেগমকেও চিনি না।
হ্যাঁ তা সত্যি। এই নারকেল বেগম যেদিন মার খাবে, পুলিশে ওকে ধরে নিয়ে যাবে, সেদিন যে আমাদের কি আনন্দ হবে তার নেই ঠিক। হ্যাঁ হ্যাঁ, সেসব চিন্তা করতে হবে না। টাকাটা একবার হাতে আসুক না, তারপর সবাইকে এক নাগাড়ে ফাটকে পুড়বো। আমি তো পাদুকে বলেই দেবো যে মেশিনটাকে এবার বন্ধ করে দা। তুই তো বললাম যে পাদুদের সাথে আমি কথা বলবো, একবার ফোনটা লাগাও। হ্যাঁ হ্যাঁ, ফোনটা করেই দিচ্ছি এবার, নে তো কথা বল। ভাবছি কথা বলবো ফোনে, না গিয়ে একবার পাদুদের সাথে কথা বলবো সামনাসামনি। আর দেখ তুই কি করবি। হ্যাঁ ভাবছি যাই একবার, ওই প্রফেসরকেও একটু চমকে দিয়ে আসি। সে নয় ঠিক আছে, কিন্তু এখন রান্না বান্না যা করেছিস সেটা কথা বল। কি যে বলো, রান্না বান্না করে যে তোমাদেরকে খাতি রাখলাম, চলো ঝকাঝক খেতে দিয়ে দিই। আচ্ছা চলো, আর টেনশন কিসে, ঝপাঝপ খেতে দিয়ে দে। ও ঢামনা বউ কে দেখতে হবে না, ও কবে আসবে না আসবে, তুই রান্না করে ফেল। কিন্তু হ্যাঁ আমি সবই করবো, কিন্তু তার আগে পাদুদের সাথে একবার কথা বলতে হবে। আর তুই চ, আগে রান্না করে সবাইকে খাতি দিয়ে দে। খিদে মাথায় উঠে গেলে তখন আর এক জ্বালা হয়ে যাবে। ঠিক আছে চলো, আগে তোমাদের খাওয়া দাওয়াটা দিয়ে রান্নাঘরটা ক্লিয়ার করে নি। ঠিক আছে চ। বলো গিন্নি, কি হলো আবার? বলছি কি হলো, টাকা পয়সাটা কখন দেবে? হ্যাঁ, বললাম যে কিনতে যাবো। আরে দেখো, ওই যা আছে টাকাটা এখন নাও না, ওটা দিয়ে কাজ করো। আমি নতুন টাকা এখনো জোগাড় করতে পারিনি। আরে তোমাকে বললাম না, ওই টাকায় হবে না, কেন বুঝছো না? হবে হবে, তুমি যাও না। আরে 1.5 লাখ টাকার কম নাকি? দেখো, তোমাকে ভালো ভালো বলছি, ওই 8-9 লাখ টাকা না লাগলে আমার হবে না গো কাজ। অত টাকা আমি কোথায় পাবো বলো তো এখন তোমায়? তুমি বললে বুঝছো না একটু? তাহলে বিয়ে বলে কথা, ওটা ওই টাকায় হবে? দেখো না, একটু ম্যানেজ করো না। দেখো, বৌমার কাছে প্রেস্টিজটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে আমাদের, বুঝতে পারলে? আরে আমি বলেছি টাকাটা এখন পাচ্ছি না তো কি করবো। তুমি হচ্ছে এমএলএ, হ্যাঁ, তোমার কাছে টাকা পয়সা অভাব থাকে? দেখেছো কত কত এমএলএ কাছে কত কত টাকা রয়েছে, আর তুমি কিনা এইসব নাটক করছো। আরে শোনো, বলছি তো আমার কাছে এখন টাকা নেই। এই নির্বংশী কোথাকার! আরে গিন্নি, তুমি কেন বুঝছো না বলো তো? এর উল্টো পাল্টা কথা কেন বলছো? তোমাকে যে বললাম কত করে যে আমার টাকাটা লাগবে, বললাম তো নাকি? এই আমি তো বলেছিলাম টাকা দেবো, কিন্তু টাকা জোগাড় করতে পারলাম না তো। ওই নাকের বেগম মতো টাকাটা দিল না আজকে। তো কি করবো? আরে, লোকজন দেখলে কি বলবে, হ্যাঁ, যে এখন অবধি বিয়ের কেনাকাটা এরা শুরু করতে পারেনি গো, অথচ এমএলএ ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ, লোকে যখন উল্টো পাল্টা কথা বলবে সেগুলো শুনতে পারবে তো। এই দেখো, তুমি একটু ম্যানেজ করে নাও না। কেন এরকম করছো? ম্যানেজ করবো? তোকে ঝাঁটার বাড়ি মেরে ম্যানেজ করবো, বুঝতে পারলি? হ্যাঁ রে কটকটি, এই দেখ বাবা, এবার আমি কি করি বলতো একে নিয়ে? এত বছর যে তুমি এমএলএ হলে, লোকের যে এত টাকা মারলে সেগুলো কোথায় গেল? তুমি কি বলছো? ওই ফিক্স করা টাকাটা কি ভেঙে দেবো? তো ওই টাকা নিয়ে কি তুমি জিতে যাবে নাকি? হ্যাঁ, কি হবে, কে টাকা গুলো নেবে? আরে ওগুলো তো আমরা তোমার জন্য ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলাম। যদি ছেলে বয়সকালে আমাদের না দেখে তখন কি করবে? আমার ছেলে ওরকম না, আমার কিট্টু মোটে ওরকম না, আমাদের দেখবে। ও যখন বড় হয়ে যাবে সব আমাদের দেখবে, তোমার কথা চিন্তা করতে হবে না। আরে এমএলএ বাবু, হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে ওরকম না, অন্য ছেলেদের মতো না। কিট্টু অনেক ভালো ছেলে। দেখো, তোমার ছেলেকে কটকটি কেমন চিনে গেল আর তুমি চিনতে পারলে না। কিন্তু না ঠিক আছে, কিন্তু দুদিন একটু অপেক্ষা করলে হতো না? টাকাটা পেতাম আমি। তুমি নাটক কথা বলতে হবে না, কার থেকে তুমি টাকা পাও কি না পাও জানি না, আমার এখন টাকা চাই ব্যাস। বলছি দেখো না, দুদিন পর দিলে হবে না? আরে ঘোড়া ডিপ, বলছি 2 দিন পর 3 দিন পর বিয়ে, তো কি করে আমি কার ব্যবস্থা করবো? হ্যাঁ, যদি আমি টাকার ব্যবস্থা না করতে পারি? আমার ছেলে বিয়ে আমি একা দেবো, তাও তোকে এই ঘর থেকে বের করে দেবো? আরে বলছি, এই একটু ধার দেনা করে চালাই নাও না, যেরকম হোক করে। হ্যাঁ, তুমি বলতে লজ্জা লাগছে না? এমএলএ হয়ে বলতে ধার করে ছেলে বিয়ে দেবে? সত্যি তোমার সাথে কথা আমি পারবো না কো। কি যে করি এখন। এখন আর তাড়াতাড়ি করো বলে দিচ্ছি, নাহলে কিন্তু বিয়ে আমি মাথায় তুলে দেবো একদম, তখন বুঝবে কেমন লাগে। এদিকে বৌমার সামনে তো আমি অপমান করবোই, তখন দেখবি। বলছি কটকটি, এবার আমি কি করি বলতো? আমার তো এমএলএ মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। আরে আমি তো আছি, দেখছি কি করা যায়, বুঝতে পারলেন? ঠিক আছে গিন্নি, আমরা আসছি, দেখছি ব্যবস্থা করেই আসবো এবার। ঠিক আছে, দেখবো কখন টাকাটা আসে, নাহলে তোমার এমএলএ গিরি আমি ঘুচিয়ে দেবো। এই আমি যখন আসবো বলেছি তাহলে আসবোই, টাকা নিয়ে আসবো। আমি সবার উপর বিশ্বাস করতে পারি, কিন্তু তোমাদের উপর বিশ্বাস করতে পারছি না। এই দেখো, ওরকম কথা বলো না। আমি তো আছি। এমএলএ কি এমনি এমনি হয়েছি নাকি? তুই লোকের কথা বিশ্বাস করতে পারিস না, লোক তোকে বিশ্বাস করতে পারে না, আর আমি তোকে বিশ্বাস করবো? এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, লোকে আমার বিশ্বাস না করলে কি আমাকে এমনি এমনি এমএলএ করেছে নাকি? হ্যাঁ কথা না বলে নিজে কাজে যাও। হ্যাঁ, চল বাবা চল, কট করে দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, বাইরে চলুন, আমাদেরকে আলোচনা করি আমরা। চল। পুরো মুখটা শালা কি করতে গিয়ে বিয়ে করেছিলাম কে জানে। হ্যাঁ, এক হয়ে বিয়ে করেছিলাম, আর কি করছে? মা, হ্যাঁ বল, কি হয়েছে, তুই কি করছিস? বাবা কি বললো, টাকা নিয়ে এসছে? বলিস না, টাকা যদি নিয়ে আসতো তাহলে তুমি এখানে দাঁড়িয়ে থাকতাম, আজকে তো শপিং করতে চলে যেতাম। এই দেখো মা, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। আমি কিন্তু পরিষদে অনেক কথা বলেছি, ওকে কিন্তু একটা নেকলেস দিতেই হবে আমায়। আরে তুই চাপ নিস না, টাকা আমি ঠিক জোগাড় করবো, তো বাপকে দিয়ে তো কেনাবই আমি। এ তো নয় বুঝলাম, কিন্তু আগের দিনও তো বললো যে দেবো দেবো করে, কয় এখনো অব্দি দিল না, আজকের দিন হয়ে গেল। বিয়েতে কিন্তু বেশি দেরি নেই। তুই এসব টেনশন করিস না, আমি আছি। বিয়ে জানি, আমার মাথাতেও আছে বিয়ে।
সত্যি মা, তুমি আছো বলে না আমার তোমার উপর ভরসা আছে, একটা বিশ্বাস আছে যে আমার বিয়েতে ঠিকঠাক ভাবে হবে। বলছি বৌমা কোথায় গেল? বাড়ি রেখেছে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ঠিকঠাকই বাড়ি রেখেছি। তোর বাপটাকে নিয়ে যাচ্ছে না আমার একটা জ্বালা। নির্বংশী কোথাকার, কোনো একটা কাজের হয় না। কি করতে যে এমএলএ হয়েছে কে জানে ও, কিচ্ছু বুঝে পায় না। হ্যাঁ, ছেলের বিয়েতে কোথায় মন খুলে টাকা খরচা করবে তা না। সত্যি মা, আমি একটা এমএলএ ছেলে বলে কথা, আর আমার বিয়েতে এইসব হচ্ছে। ছি 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 ছি, আমার যে এত লজ্জা লাগছে কি বলবো। এই তুই মন খারাপ করছিস কেন? তুই এমএলএ ছেলে, তোর বিয়ে ধুমধাম করে হবে। ও বলতে দে না, ওর টাকা পাকা আমি সব বের করাবো। দেখো মা, বিয়েতে কিন্তু অনেক লোকজন আসবে, সেই বুঝে কোনো রকম ত্রুটি যেন না থাকে, নাহলে লোকজনে কিন্তু খুব খারাপ কথা বলবে। আরে সেই বুদ্ধিটা তো আমার আছে, কিন্তু তোর বাপের আছে? তোর বাপের নেই, তোর বাপকে বোঝাতে হবে। ঠিক বলেছো মা, কিন্তু বাবা গেল কোথায়? ওকে পাঠিয়েছি টাকা আনতে, আবার কোথায় যাবে? তাহলে ঠিক আছে, কিন্তু কখন নিয়ে আসবে? তুই যা বৌমার সাথে গিয়ে আনন্দ কর, তোকে সব চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে। কি হলো? হ্যাঁ, এখন এমন খারাপ করে কি হবে? মন খারাপ করবো না, আমার দ্বারা এরকম একটা ভুল হয়ে গেল। কোনোদিন ভাবিনি যে আমাকে এই দিনটা দেখতে হবে। আমি বারবার বলছি ওসব ছাড়ো, ওই ছেলেকে কি করে কি করবে বলো তুমি? এই তো মেয়ে গেল, মেয়েকে ফিরিয়ে দিল। হ্যাঁ, আমি পাদুকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, পাদুর মতো ছেলে পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না গো। ওর মাথায় কত ট্যালেন্ট, জানো না তোমরা? হ্যাঁ, তবে না তো কি, ওই ছেলে একদিন নিশ্চয়ই কিছু না কিছু করবে। কোন বলে কি হবে? হ্যাঁ, ও তো তোকে ভালোবাসতো, তোর জন্য রাজি ছিল, বলেছিল হ্যাঁ বিয়েটা কদিন পরেই করবে। কিন্তু তোরা বাপ মাইটি, তোরা তো শুনলি না, না তোদের এখনই বিয়ে করতে হবে। তার জন্য এত বড় নাটক করলি, ওকে ফাঁসালি। হ্যাঁ, এবার কি হবে? ও তো সব জানতেই পেরে গেল। ঠিক কিছু টাকা পয়সা দিয়ে জিনিসটাকে মেটানোর চেষ্টা করতে বললাম, সেটাও পারলি না গো। এই গিন্নি, তুমি কেন বুঝছো না? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে ওদের কিছু করে কেনা যাবে না, বুঝতে পারলে? ওরা ওই ধরনের লোকজন নয়। তাহলে তো আমি কবেই আমি যখন ওদের বলেছিলাম যে আমার মেয়ে বিয়ের পর আমার বাড়িতে থাকবি, যদি ওরা টাকার লোভী হতো তাহলে তো ওরা তখনই রাজি হয়ে যেত, তাই না? হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো। বলে টাকা দিয়ে কি ওদের কেনা যাবে বলো? তা বললে হবে বলো? অনেক মানুষ আছে টাকার কাছে হেরে যায়, বুঝতে পারলে? টাকার সামনে দেখলে তাদের মত পাল্টে যায়। আমিও তো ভেবেছিলাম যে আমার মেয়ের বিয়েটা ধুমধাম করেই দেবো, যেরকম হোক করে ওকে ঘর জামাইটা রেখে দেবো, তারপর আর কোনো চিন্তা থাকবে না গো আমাদের। কথা ছাড়ো, এখন মেয়েকে তো ওরা ফিরিয়ে দিল, তো পাদু তোর কথাই শুনলো না, কি করবে বলো এবার? আমি আর কি বলবো, তোমার মেয়েকে জিজ্ঞেস করো ওর কি ইচ্ছা। আমি পাদুকে ছাড়া বিয়ে করতে পারবো না, পাদুকে যেরকম হোক করে রাজি করাতেই হবে। তুই তো ঠিকই বলেছিস, কিন্তু যা ঘটনা ঘটলো, ও ওদের বাড়ির লোক আর ও মনে হয় না রাজি হবে। আরে তুমি তো ছাড়ো, তুমি ওদের বাড়ির লোকের কাছে যাও, বুঝতে পারলে? পা ধরে ক্ষমা চাও। তুমি বলতে চাইছো ওদের বাড়ির লোকের পায়ে ধরবো আমি? হ্যাঁ, ওটা ছাড়া কোনো উপায় নেই। আমার মেয়ে তো পাদুর কাছে গেল, দেখলে তো, ওকে ফিরিয়ে দিল। এখন ওদের বাড়ির লোকের একমাত্র রাস্তা। কি করে যাবো আমি এই মুখ নিয়ে? আমি ওটাই ভাবছি। কি কার করবে বলো? তোমার মাথায় বুদ্ধি কম, তুমি ওদের কাছে হেরে গেছো, তোমার মাথায় এতটুকু বুদ্ধি নেই যে কি করে কি করতে হয়। আরে আমি আর কি বলবো, আমি ভাবলাম বাচ্চা ছেলে আছে, ঠিক আঙুলে করে পটিয়ে নেবো। কি করে জানবো যে ও এরকম একটু চালাক ছেলে? এত বুঝতে পারছি না, আমার হাতে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। মা, হ্যাঁ বল কি হয়েছে? বলছি মা, আমার না শরীরটা ভালো লাগছে না। আমার মন মেজাজ একদম ভালো লাগছে না। কেন হঠাৎ করে দেখি শরীরটা যেন খারাপ করে বসিস না আবার? কি করবো, পাদুকে নিয়ে তো চিন্তায় মরে যাচ্ছি। দেখ, অত চিন্তা করিস না, নিজের শরীরটাকে বোঝ। উঠতে বসতে খেতে শুতে সব জায়গায় পাদুকেই মনে পড়ছে আমার। আরে সে তো বুঝতে পারছি, কিন্তু কি আর করা যাবে বল এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না কি করবো। এক কাজ কর, তুই তো বাবার সাথে পাদুর বাড়ির লোকের কাছে যা, ওদের কাছে ক্ষমা চেয়ে নে। ওর তো নিজে মাফ করলো না, আমাকে ক্ষমা করলো না, তাড়িয়ে দিল। হ্যাঁ, ওর বাড়ির লোক কি মেনে নেবে আমাকে? আরে একবার বাবার সাথে গিয়েই দেখ না, তোকে তো আমি একা যেতে বলছি না। হ্যাঁ মা, কিন্তু ও ক্ষমা করে দিতে চায়, ও বলেছে, কিন্তু ওর সাথে যারা দুজন থাকে না, ওই ছেলে দুটো, ওরাই ওর মাথাটা শেষ করে দিয়েছে। কি বলছিস, ওই ছেলেগুলো? হ্যাঁ গো মা, ওই ছেলেগুলোই পাদুর মাথাটাকে নষ্ট করে দিয়েছে। ওরাই পাদুকে বলছে যে এই মেয়েকে মেনে নিও না, এই মেয়েকে তাড়িয়ে দাও, এই মেয়ে এই ভালো না। শয়তান কোথাকার এই ছেলেগুলো, ওর জন্য তাহলে সব নষ্ট করা। মা, তুই চিন্তা করিস না, তুই আমার সাথে ওদের বাড়িতে চ, বুঝতে পারলি? কথা বলবো, যদি রাজি হয়তো ভালো, নাহলে দুজন মিলে ওদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। ঠিক আছে, চলো দেখি কি বলা যায়। হ্যাঁ, তোরা দুজন মিলে যাও। বেশি বুদ্ধি খাটালে নিজেরই পায়ে কুড়ুলটা পড়ে, আর তোমার জন্য সব শেষ হয়ে গেল। দেখো গিন্নি, আমি তো নিজেই নিজেকে ক্ষমা করতে পারছি না। তুমি যদি এরকম বলো তাহলে আমি কোথায় যাবো বলো তো? তুই ফালতু কথা বকো না তো। হ্যাঁ, ব্যথা দিচ্ছি, মান সম্মান সব তো শেষ করে ফেললে। আর তোমাকে কি বলে বোঝাবো আমি? আর তোমাকে কিছু বোঝাতে হবে না, যাও, যে কাজটা করতে বলেছি সেই কাজটা করোগে, যাও। দেখো, আমার আর ভালো লাগছে না, কোনো কাজে তো আমার মন বসছে না। যে কাজই করতে যাই শুধু মাথার মধ্যে এই চিন্তাটাই ঘোরে যে আমি কি ভুল করলাম। এই কথা ভাবতে ভাবতে আমার যত কাজ সব ভুল ভাল হয়ে যাচ্ছে। আমার ব্যবসায় কত ক্ষতি হয়ে গেছে জানো এই 2-3 দিনে। দেখো, উল্টো পাল্টা কথা চিন্তা করো না, বুঝতে পারলে? কাজটা আগে, নিজের ব্যবসাটাকে সামলাও। কিন্তু আমি কি করব? আমি তো ব্যবসায় মন দিতে পারছি না। দেখছি, আমি ভেবেচিন্তে দেখছি তোমার সাথে কি কথা বলা যায়। তোমাকে যে বললাম যে ওই ছেলে দুটোর জন্য কিছু গিফট ফিফট নিয়ে আসতে, সেগুলো কি নিয়ে এসছো? এই নেদন আর ওই লাল ব্যাটারি ওদের জন্য তো। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে যেরকম হোক করে নিজে হাতে নাও, বুঝতে পারলে? তাহলে দেখবে ওদের পুরো ফ্যামিলিটা তোমার সাথে আছে। সেটা তো আমার মাথা তো ঘুরছে, কিন্তু ভাবছি কি করে ওদেরকে পটাবো। হ্যাঁ, ওদের কাছে যাও, বুঝতে পারলে? ওদেরকে টাকা পয়সা গিফট ফিফট দিয়ে ও যা যা চাই ওটা দিয়ে ওদের পটানোর চেষ্টা করো।
ওরা জানি আমাকে কিছু মানবে না, বুঝতে পারলে? এই কাজটা আমাকে বাইরের লোক দিয়ে করাতে হবে, যেরম হোক করে, নয়তো ওরা আমাকে দেখলেই আবার পালাবে। ঠিক আছে, দেখো তুমি কি ভালো বোঝো। দেখো গিন্নি, যেরম হোক করে আমি তো পাদুর সাথে আমার মেয়ের বিয়ে দেবোই। দেখো যদি ভাগ্যে লেখা থাকে তাহলে নিশ্চয়ই হবে। লেখা থাক চাই না থাক, আমি তো বিয়ে দিয়ে করাবোই। দেখো জোর করে দেখো পারো কিনা বিয়ে দিতে। ঠিক আছে, তুমি যাও এখন, একটু খাবার দাবার বাড়ো, আমি একটু হেগে আসি। ঠিক আছে, যাও যাও। বাবা লাল ব্যাটারি, তুই কেন নাদনকে এসব কথা বলতে গেলি? এত বড় কথা বলবে না তো কি করবে? হ্যাঁ, আরে লাল ব্যাটারি আমি আছি তো, আমরা তো বুঝিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। ও হবে না, ওইসব কথাবার্তা শুনে আমার তো মন শান্তি হচ্ছে না। তার উপরে ওর বাপটা বহুত শয়তান। হ্যাঁ, ওইরকম মেয়েকে বাজে বুদ্ধি দেয়, ও চুপ থাকবে? ওর জন্য আমাদের যেতেই হবে ওদের কাছে। লাল মিলিয়ে গিয়ে না ওদের উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে। একদম ঠিক বলেছে, আমি আর নাদন মিলে আচ্ছা করে ওদের শিক্ষা দিয়ে আসি নাকি? সে তো নয় বুঝলাম, কিন্তু আমিও তো কম দিইনি, তাই না? ওকে তো ভালো মতোই কথাবার্তা শোনানো হলো। এইটুকুতে হবে না, বুঝতে পারলে? আমি আর লাল গিয়ে আচ্ছা তারা ওদের ঘরেতে ঝেড়ে দিয়ে চলে আসবো। না না ভাই, তোদের জন্য আর কিছু চাস না, আর যা করার আমি করে দিয়েছি। তা বললি হয় পাদুদা? তুমি আমাদের বড় দাদা বলে কথা। হ্যাঁ, তোমার অপমান আমরা সহ্য করে নেবো, এটা হতে পারে? আমরা তো দেখেই নেবো ওকে। বলছি পাদুদা, তুমি পড়ালেখা করো, বুঝতে পারলে? আমরা দুজন যাচ্ছি ওই একটু বাইরের দিকে। দিকে যাই মানে কোথায় যাবি? দেখো, আমাদের তো না ঘরের মধ্যে বেশি বসে থাকতে ভালো লাগে না, বুঝতে পারলে তো? আমাদের হাত পা চুল করছে, যদি কোনো রকম কাজ মাজ না করতে পারি না, মন মেয়ে ভালো থাকছে না। একদিন তো এসছি, যাকে এই একটা ঝামেলা পাওয়া গেছে। দেখি তোমার ওই গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে দেখি ওর বাপকে যদি কিছু বলতে পারি। ঠিক বলেছিস ভাই, চল গিয়ে ওই বুড়ো টাকটা ফাটাই। ওই লোক দেখার কথাবার্তা আমি বলি না, বুঝতে পেরেছো? আমি গিয়ে কিন্তু ছটাক মারি দেবো একবারে। গিয়ে কি ছটাক মেরে দিলে হবে? হ্যাঁ, তারপর থানা পুলিশ হয়ে গেলে পুলিশ যদি পাদুদাকে ধরে নিয়ে যায় তখন? আরে, মারলে কি মরে যাবে নাকি? হ্যাঁ, আর থানা পুলিশ এলে ওদেরকে আগে ফাঁসাবো। আমাদের কাছে তো প্রমাণ আছে যে ওরা এসেছিল আবার আগে আমাদের ঘরেতে। কি বলেছিস দাদা? বলছি পাদুদা, তোমাকে যে বলেছিলাম আমার একটা ওষুধ তৈরি করে দিতা, ওটা কি হলো? কেন, তোর এখন ওষুধ নিয়ে কি করবি? তুই তো বললি এখন ওই পাদুদার শ্বশুরের টাক ফাটাবি। তুমি সবসময় একই কথা বলো কেন? হ্যাঁ, মাঝে মাঝে কাজের কথাও তো বলতে হয়। এই বলছিলি যে মারপিট করতে যাবি, হঠাৎ করে আবার কাজের কথা বললি। আমি তাই ভাবলাম কি হলো না হলো। তাকে তুমি একা যাবে কালাকালি করতে? হ্যাঁ, ওরকম শ্বশুরকে বলতে, তারপর দেখা গেলো তোমারই টাকটা ফাটিয়ে দিয়ে ঘর থেকে পাঠিয়ে দিল। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় আছে, তুই বানাতে বলেছিস ওষুধটা। আরে তাড়াতাড়ি করে ওষুধটা তৈরি করে দাও, বুঝতে পারলে? ছাগল আমি পেয়ে গেছি, কিন্তু মরা ছাগলগুলো মানে খুব শীঘ্রই মরেই যাবে, ওদের ওষুধটা খাইয়ে যেরকম হোক করে বাঁচিয়ে রাখতে হবে। তুই যে বলছিস জীবন্ত ওষুধের কথা, সেটাই তো আমি ভাবছি। পাদুদা এরকম ওষুধ বানানোর কি তুমি পারবে? হ্যাঁ, ঠিক পারবে তো ওষুধটা বানাতে এরকম ধরনের? দেখ, আমি তো চেষ্টা করবো, বুঝতে পারলে তো? যেরকম হোক করে ওষুধটা বানানোর, সেটা মনে হয় আমি পারবো। আমার মাথায় বুদ্ধিটা এরকম দৌড়চ্ছে। তো হ্যাঁ, তার জন্য তো আমাকে তোকে বলেছিলাম যে দু চারটে ছাগল এনে দিতে, যেগুলো মারা গেলে কোনো অসুবিধা যাতে না থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি, আমি ছাগল এনে দিয়েছি তো তোমাকে। তুমি খালি ট্রায়ালটা করো একবার, তারপর দেখো। বলছি তুই ছাগলের ব্যবসাটা কর, তারপর আমি ওর থেকে বড় বড় জিনিস কিনবো, ঘোড়া হাতি এইসবগুলো কিনবো। কি বলিস? হ্যাঁ, সত্যি তোমার মাথায় চুল নেই কেন এবার বুঝতে পারছি, বুঝতে পারলে? তোমার মাথাটা ফাঁকা। ওইসব বড় বড় জন্তুর কেউ কেনে? ছাগল তো ছোট, ওকে তুমি যেখানে খুঁজে সেখানে রেখে দিতে পারবে। গরু ঘোড়া হাতি এগুলোকে যেখানে সেখানে তুমি রেখে দিতে পারবে। হ্যাঁ, একবার যদি শরীর খারাপ হয় তখন বুঝতে পারছো কি হবে? কিছু মাথায় রেখে কাজ করতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ, ছাগলে ইনভেস্টটা কম আর প্রফিটটা বেশি, সেটা মাথায় রাখবে। তাহলে চল নাদন, কাজে বেরিয়ে পড়ি সকাল সকাল। শোনো, আগে চলো পাদুদার শ্বশুরকে একটু টাইট দিয়ে আসি, তারপরে ছাগলের ব্যবসা করতে যাবো। দেখ নাদন, আমি তো একটা ওষুধ বানিয়েছি ছোট করে, ঠিক আছে? কিন্তু ওটা টেস্ট করতে হবে। ওই ছাগলটা তো বাইরে আছে, আমি ওকে খাইয়ে দেখবো কি হয়, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, আমি তো লালবাটি গিয়ে ছাগল নিয়ে এসেছি দু তিনটে, বুঝতে পারলে? তোমার ওই হোস্টেলের বাইরে একটা তাবু খাটিয়ে রেখে দিয়েছি, ওখানে গিয়ে তুমি খালি ওষুধটা খাইয়ে দিও। হোস্টেলে কেউ দেখেনি তো তোদেরকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওয়াচম্যানকে বলে রেখেছিলাম, ওর সাথে তো আমার ভালো খাতির আছে, যাতে কেউ দেখতে না পায়। কিন্তু ভয় লাগছে আমার, যা ঠান্ডা পড়েছি, ও যেন মরে না যায়। হ্যাঁ হ্যাঁ, মরবে না। রাতে বেলাতে ওর পাশে কাঠে আগুন জ্বালিয়ে রেখে দেয়, ও গরমে তো বেশ ভালোই আছে ওরা। রাতের বেলা আগুন জ্বালিয়ে দিস? হ্যাঁ, তাবুর মধ্যে তাবু ফাবু যদি পুড়ে পুড়ে যায়, ছাগল তো মরে যাবে। এ না না, ও ছাগলের থেকে একটু দূরে থাকে, যাতে ছাগলটা গরমটা পায়, বুঝতে পারলে? মরবে কেন? আমি তো বলেছি ওয়াচম্যানের সাথে কন্ট্যাক্ট করে একটা স্টোর রুমের ব্যবস্থা করেছি, দেখা যাক কাল থেকে যদি ওখানে জায়গা পাই তো ভালোই হয়। হ্যাঁ, আমরা তো বলেইছি ওকে 2 পয়সা দিয়ে দেবো, কাজটা আমাদের যেরকম হোক করে হলেই হলো। আমার তো মনে হয় স্যার খবর পেয়ে গেছে, বুঝতে পারলি? স্যার? স্যার কি বলবে? হ্যাঁ, ও স্যার তো নিজেই ফেঁসে বসে আছে, ও স্যার কিছু বলতে পারবে না। বেশি কিছু বললে তখন আমরাও কথা শুনিয়ে দেবো। সত্যবতী আর কি বলবে? হ্যাঁ, ও কিছু বলার নেই। হ্যাঁ হ্যাঁ, তুই তো সবই জানিস, ওদের ব্যাটারটা তো তুই দেখেছিস তাই না, ওর ছেলে ডিভোর্সের ব্যাপারটা। ঠিক আছে, বেশি কথা না বলে চলো পাউদার শ্বশুর বাড়িতে যাই। দেখি কতক্ষণ লাগবে এখান থেকে যেতে। বেশি না, 10 মিনিট। তাহলে তো কোনো কথাই না, চলো গিয়ে আচ্ছা তারে ঝেড়ে দিয়ে আসি পাদুদার শ্বশুর শাশুড়িকে। এমন কথা শোনাবো ওর জীবনে বিয়ে করা ঘুচে যাবে একবারে, পাদুদার দিকে ফিরে তাকাবে না ওই মেয়ে। তাহলে তো খাপে খাপ মিলে যাবে, হেভি মজা হবে দেখতে। বলছি ভাই, তোরা আমাকে এখানে পড়াশোনা করতে দিবি না মারপিট ঝুট ঝামেলা এইসব করবি? শোনো, তুমি পড়াশোনা করো, বাকি ধারণা আমরা দেখে নেবো। তুমি পড়াশোনার দিকে পাস করে যাও, পরীক্ষা পরীক্ষা ভালোভাবে দাও, আর আমরা একটু ইনকামের দিকে এদিকে ধ্যানটা দিই। ইনকাম করতে এসেছিস তোরা এখানে? হ্যাঁ, আমি পড়াশোনা করবো তোরা ইনকাম করবি? বুঝতে পারলে তো, নতুন জায়গায় এসে নিজের ব্যবসাটা তো এখানে ছড়াতে হবে, তাই না? একবার লোককে জেনে গেলে তখন তো আমাদেরই ভালো লাভ হবে, সবাই আমাদের ছাগল দেবে। দরকার পড়বে তারা একবার আমাকে ফোন করবে, ব্যাস আমরা নিতে চলে আসবো। নাদন,
তুই না এক কাজ কর, বুঝতে পারলি, ভালো রেখে একটা ডাক্তার মতন হয়ে যা পড়াশোনা করে। মাথা খারাপ, ওসব আকাশ কুড়ে কাজ আমি কেন করতে যাবো? হ্যাঁ, আমি এবার এরকমই পয়সা ইনকাম করছি, আবার তার জন্য পড়ালেখা করে ডাক্তার হতে হবে আমাকে? পড়া ছাগলের বিদেশে যা লাভ না, পারলে তুমি বুঝবে না, বুঝতে পারলে? তুই যে মাথায় কি বুদ্ধি চলে সে আমার মাথাতে ঢুকবে না। তুমি পড়াশোনায় মন দাও, বুঝতে পারলে? আমরা এদিকে নিজেদের কাজে ব্যবসা শুরু করে দিয়েছি। বললি হবে না, ঠেলা আছে। এই দেখো, তোমরা আমার কথাটা শুনে একবার চেষ্টা করো। এই হারামজাদা মুখ পোড়া কোথা করে, হ্যাঁ? নির্বংশ, তোরা আবার কি কথা শুনবো? হ্যাঁ, এই দেখো, তোমরা একবার বোঝার চেষ্টা করো, আমার মেয়ে তোমার দাদা পাদুকে খুব ভালোবাসে। তোরা কিরকম তোর মেয়ে ভালোবাসে আমার দাদাকে সে তো আমরা দেখেই বুঝতে পেরেছি, তাই না? এদের সে তো মুখ লিখে কথা নেই, বুঝতে পারলি? এরা যে কিরকম ধরনের শয়তান তুই জানিস না। দেখো, আমার মেয়ে তোমার পাদুদা দুজনকে ভালোবাসে খুব, তা তোদের সম্পর্কে একটু ভালো ভালো কথা বলতে হবে না? এরকম কথাবার্তা বললে হবে? হ্যাঁ, তাই নাকি? ভালোবাসা? তাহলে ফাঁসানোর সময় মনে ছিল না? হ্যাঁ, তুমি পালুদাকে মিথ্যে মিথ্যে যদি ফাঁসাচ্ছিলে তখন ভালোবাসাটা কোথায় ছিল? হারামজাদি শয়তান গুলো কোথা করে, তোর মেয়ে শয়তান, তুই শয়তান, তো তোর তো গোষ্ঠীটা শয়তান, শয়তানের নির্বংশ তোরা। বলছি দেখো, আমার মেয়ের কোনো দোষ নেই এতে, বুঝতে পারলে? আমরা যেরকম যেরকম বলেছিলাম আমার মেয়ে সেরকম সেরকম করেছে, তাই আমার মেয়েকে দূরে সরিয়ে না। তাই নাকি? তোমার মেয়ের কোনো দোষ নেই? তোমার মেয়ে যদি সত্যি পালুদাকে ভালোবাসতো তাহলে তোমার মেয়ে তোমার কথা রাজি হতো না, কোনোদিন না। ভুল হয়ে গেছে আমাদের, একবার তোমাদের ক্ষমা করে দাও। সত্যি, আমি তখন ছিলাম না যখন তোর মেয়ে গেছিল, বুঝতে পারলি তো? যদি আমি ওখানে থাকতাম না তাহলে 2.5 ইঞ্চি পেরে তোর মাথায় একবার ঘিতে দিতাম তোর মেয়ের। ও তোমরা যা বলো বলো, কিন্তু আমার মেয়ে পাদুকে ভালোবাসবেই, পাদুর সাথে দেখা করবেই, ওকে ছাড়া থাকতে পারবে না বলে দিয়েছে। ও সব ভালোবাসা ভালোবাসা কিছু নেই, বুঝতে পারলে? পাদুদা তো বলেই দিয়েছে ওকে কোনোদিন ভালোবাসবে না। ও তোমরা ওরকম কথা বলো না, বুঝতে পারলে? তোমরা ছাড়া আছে কে বলো? কি বললি? আমাদের সাথে এরকম কথাবার্তা? তুই একবার বলে দেখ, তোর মুখে পুরো ইট ঝামা ঘষে দেবো আমি একবারে। দেখো, তোমরা একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে? এটা ভালোবাসার ব্যাপার তো, তা ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা কি করবো? হ্যাঁ, নেদন যা বলছে ঠিকই বলছে, এই কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও একবারে। ভালো ভাই বলছি, কানে খুলে মাথাটা কথা শুনে রাখ, ঠিক আছে? তুই আর তোর মেয়ে যদি একবার কোন পাদুদার কাছে গেছিস তাহলে দেখে নিবি, এই নেদন না মজা দেখাবে বুড়ো তোর। এই দেখো, আমাকে যা বলতে বলো, কিন্তু আমার মেয়েকে কিছু বলো না। আমার মেয়ে কত ভালোবাসে, ওই সম্পর্কটা এরকম ভাবে শেষ করো না তোমরা। ভালোবাসা? হ্যাঁ, ওরা একটা খারাপ বদনামি দিয়ে পর আর বলছে ভালোবাসা। নেদন চ চ চ, এখানে আর কথা বলে লাভ নেই। দেখো, একবারের জন্য আমার মেয়েকে ক্ষমা করে দাও তোমরা সবাই, বুঝতে পারলে? আমার মেয়ে নয় ভুল করে ফেলেছে এটা, তার মানে এই নয় যে আমার মেয়ে ভালোবাসে না পাদুকে, ও আমাদের কথা অনুযায়ী কাজটা করেছে। আমার মেয়ে সত্যি ভালোবাসে পাদুকে। নেদন তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ, মার না, মাথায় ছুড়ে মার, বেলুনটা ছুড়ে মার ওর মাথায় বুড়োটা। দেখো, এই মেয়ে ছেলে সামনে আছে বলে না তুমি বেঁচে গেলে বুড়ো কথা খায়, নাহলে তোমার বেলুন দে না তোমার টাকা ফাটাই দিতে হবে এরকম কথাবার্তা শুনে। এই নেদন কি মজা দেখাতো তখন দেখতে তুমি। আর একবার বুড়ো তুই এইসব কথাবার্তা বলি দেখ, এই নেদন না মজা দেখাবে বুড়ো তোর।